আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে ৩-৪ দিন হয়ে গিয়েছিল এখানে। তো যার কারণে বাচ্চারাও গতকাল রাতে ওষুধ পড়ে গিয়েছিল। তো যার কারণে এখন চেঞ্জ করে নেব। আমি বেডশিটটা উঠিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ১ম এ। তারপর বেডশিট বিছিয়ে নেব। তো আমি বেডশিটটা টান করে বিছিয়ে দিচ্ছি। আর এই সাইডে আমি এভাবে ভিতরে হাত দিয়ে বা কোনো কিছুর সাহায্যে এভাবে ভিতরে ঢুকিয়ে দেব। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা আসে টান দিয়ে চাদর এদিক থেকে ওদিকে নিয়ে যায়। এরকম টান করে বিছানার চাদর বিছিয়ে রাখলে আর দেখতেও সুন্দর লাগে। আমি এখন বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। সে সাথে পিলোগুলার কভার ঢুকিয়ে নেব। আমরা যে ভিডিওতে ৫ মিনিটের, ৩ মিনিটের বা কোনো সময় ৬-৭ মিনিটের একটা ভিডিও দিই। কিন্তু এই ভিডিওর কাজগুলা করতে প্রায় ঘন্টা লেগে যায়। দেখতে পাচ্ছেন বিছানা গুছানোর সাথে আমার ছোট বেবি চলে এসেছে। উঠে ও এভাবেই করতে থাকে দৌড়াদৌড়ি, বিছানা গুছিয়ে রাখতে দেয় না। বিছানার এই পাশে যাবে, এই পাশে যাবে, কোনমতে ওকে ধরতে পারি না। এটা রাত্রে বিছানা গোছাতে আসলেও এরকম করে শোবার আগে। এখন সকালবেলাও দেখে থাকে, ও যেখানে থাকে না ওখান থেকে চলে আসবে বিছানা ঝাড়ুর আওয়াজ শুনলে। এই যে এভাবে শুরু করে দিবে, বিছানাটা একদম গোছাতে দেয় না। এই কাজগুলা করতে প্রায় ১ ঘন্টাও লেগে যায় কোনো সময়। দেখা যায় ওকে নিয়ে আবার ০.৫ ঘন্টা বসতে হয়। তারপরে তো বিছানাটা গোছাতে আসতে পারি। এগুলা ঘন্টা ওদের পিছনে সময় দিয়ে তারপর ঘরের কাজগুলা করি। ভিডিওতে, কারণ আমরা তো ৫ মিনিটের ৬ মিনিটের একটা ভিডিও সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এর পিছনে যে আমরা কত পরিশ্রম করি, কত কষ্ট যে হয় এগুলা গুছিয়ে আনতে। তো কথা বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন। সেই সাথে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। স্প্রে মেরে নিয়েছিলাম এখানে। দেওয়ার পর উপরে নিচে সবখানে ক্লিন করে নেব। মিররটাও পরিষ্কার করে নেব। দেখা যায় এগুলো ১ দিন পর ২ দিন পর ক্লিন করতে হয়। অনেক সময় তো ডেইলি ক্লিন করতে হয় যখন ড্রাই সিজন হয়ে থাকে। সেই সাথে এই কভারটার উপরও আমি মুছে নিচ্ছি। স্প্রে করে নিয়েছিলাম। কভারটার উপর মুছে আমি এভাবে ওষুধগুলা রেখে দিচ্ছি। আর তার মধ্যে, কারণ দেখা যায় নিচে রাখতে পারি না। বাবু সবগুলা নিয়ে ফেলেও দেয়, ভেঙে ফেলে। অনেক সময় কাঁচের বোতল থাকে ওষুধের, প্লাস্টিকের হলে বা সারা যায়। তো সেজন্য উপরে রেখে দিই যেন ও ধরতে না পারে। সে সাথে আলমারিটাও একটু স্প্রে দিয়ে পরিষ্কার করে নেব। মুছে ফেলবো কাপড় দিয়ে। আসলে শখের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। দেখা যায়, দেখতে পাচ্ছেন ছোট একটা টুকরা বাসা বদলানোর সময়ের জায়গাতে সিঁড়ি দিয়ে তোলার সময় ভেঙে ফেলেছিল যারা কাজ করতেছিল, ওয়ার্কাররা। শখের জিনিসগুলো যখন নষ্ট হয় না তখন অনেক কষ্ট লাগে। কারণ এই বেডরুম সোফা সেটটা আমার পছন্দের। পালং, ড্রেসিং টেবিল, আলমারি। তো এক করে আমি আলমারি ৩ পার্ট ক্লিন করে দরজাগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আসলে ফার্নিচার যত মোছা হয় ততই সুন্দর লাগে। একদম নতুনের মতো চিকচিক করে সুন্দরও থাকে। আমার মনে হয় সব আপুদের এরকম বেডরুম বিছানা গোছানো থাকলে, ফার্নিচার পরিষ্কার ক্লিন একদম গোছানো পরিপাটি থাকলে রুমে ঢোকার সাথে মনে যেন এক শান্তি বয়ে যায়। তো আমার আলমারি ৩ পার্ট মোছা হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে গোছানো থাকলে অনেক ভালো লাগে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আমি কার্পেটটা এনে দিয়ে দিচ্ছি বিছানার সামনেরটা। বিছানার সামনে অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে ফেলেছিলাম। তো সকালে গিয়ে মুরগি নিয়ে এসেছিলাম। যেহেতু রমজান এসে যাচ্ছে, রমজানের কোনো ইফতারি প্রিপারেশন নেওয়া হচ্ছে না। বাচ্চারাও অসুস্থ। এখন আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি ওদের সাথে। অলরেডি সর্দি এসে গেছে। তো সে সাথে একটা ফুলকপি আর মূলা, অল্প কিছু ধনিয়া পাতাও নিয়ে এসেছিলাম। এদিকে আমার মেয়ে বড়ই ভর্তা বানানোর জন্য সব রেডি করে নিয়ে এসেছে। তো আমি ওকে শুধু একটু মেখে দিব পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। হালকা একটু চিনিও দিয়েছি। সরিষার তেলও দেব। ওর নাকি ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তো আমি বলছি বানিয়ে ফেলো, আমিও খাবো, একটু ঝাল ভালো লাগবে। মাশাআল্লাহ ভর্তা অনেক মজাও হয়েছে। আমরা মা মেয়ে খেয়েছিলাম। তো আমি চিকেনের কাবাবগুলা বানিয়ে রাখবো রমজানের জন্য। তো আমি ২৫০ গ্রাম ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এখন ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে দিলে গ্যাস একটু সেভ হবে। সে সাথে ৩ পিস মুরগির বুকের মাংস দিচ্ছি। এগুলাকে আমি ছোট টুকরো করে নেব। টুকরো করে দিয়ে দিব। প্রায় ৬০০ গ্রাম মতো, আরো বেশি হতে পারে হয়তো, মাংস আছে। মাংসের পিসগুলা আমি ছোট টুকরা করে নিয়েছি। এখন রসুন, আদা, পেঁয়াজ, তারপর এলাচ, তেজপাতা সবকিছু দিয়ে দিব একসাথে। হলুদ গুঁড়া, মসলা যা লাগে আরকি টিকিয়াতে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মেয়েকে হালকা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। দেখা যায় টিক্কাটা ইফতারের টাইমে বা ভাতের সাথে ঝটপট ভাবে থাকলে ফ্রাই করে খাওয়া যায়। সেজন্য ইফতারের প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন আমি প্রেসার কুকার থেকে বের করে এগুলা ম্যাশ করে নিয়েছি একদম।
ড্রাইও হয় নাই, একদম নরমও হয় নাই। একদম পারফেক্ট একটা রেডি হয়েছে টিক্কা বানানোর জন্য চিকেন গুলা। তো এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করতেছি না। চাইলে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন। কেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সবগুলা মেখে নেব। সাথে ডিম দিয়ে দিব। কোনো ধরনের আর মসলা ইউজ করব না। রেডি করে এখন আমি টিক্কা বানিয়ে নিচ্ছি একটা করে। এই টিক্কাটা না আমার বাসায় বাচ্চারা অনেক পছন্দ করে। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, শুধু ডালটা রান্না করি আর এগুলা বেঁচে দিলে বাচ্চারা সাথে খেয়ে ফেলে, বাট আর ঝামেলা লাগে না। তো যার কারণে রমজানের আগে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি একটা করে। দেখুন মাশাআল্লাহ আমার সব টিক্কাগুলা রেডি হয়ে গেছে। প্রায় 42 টা হয়েছে। ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।